2025 সালে এসে ভারতের একের পর এক সাংবাদিকের মৃত্যু, কিন্তু কেন? কারণ তারা সত্য বলেছিল। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন সাংবাদিক মারা গেলেন 2025 সালে এসে শুধুমাত্র সত্য বলার কারণে, কি ধরনের রিপোর্টিং তাদের জীবনে নিয়ে এলো বিপদ এবং কেন এই ঘটনাগুলি ভারতের গণতন্ত্রের জন্য বড় হুমকি। 1 নম্বর, ছত্তিশগড় থেকে মুকেশ চন্দ্রকর। জানুয়ারি 2025-এ ছত্তিশগড়ের রায়পুরে এক ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকরের মৃতদেহ পাওয়া যায় একটি সেপটিক ট্যাঙ্কে। তিনি নির্মাণ শিল্প এবং সরকারি প্রকল্পের দুর্নীতি নিয়ে রিপোর্ট করতেন। তার মৃত্যুর পর সাংবাদিক সংগঠনগুলি বলছে এটি একটি নিয়মতান্ত্রিক হত্যা, যার উদ্দেশ্য ছিল তাকে চুপ করানো। ইউএনইএসসিও এর মতে আন্তর্জাতিক সংস্থাও এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। 2 নম্বর, উত্তরপ্রদেশ থেকে রাঘবেন্দ্র বাজপেয়ী। মার্চ 2025-এ উত্তরপ্রদেশের বারাবঙ্কি জেলায় দৈনিক জাগরণের সংবাদদাতা রাঘবেন্দ্র বাজপেয়ীকে গুলি করে হত্যা করা হয়। তিনি ধান ক্রয়ের অনিয়ম এবং জমি বিক্রির স্ক্যাম নিয়ে রিপোর্ট করেছিলেন। তার মৃত্যুর পর কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বলছে এটি তার রিপোর্টিংয়ের সাথে সরাসরি সম্পর্কিত। স্থানীয় মিডিয়া বলছে তার রিপোর্ট করার পর তাকে হুমকি আসছিল কিন্তু সুরক্ষা পায়নি। আর 3 নম্বরে, হরিয়ানা থেকে ধর্মেন্দ্র সিং চৌহান। মে 2025-এ হরিয়ানার সাংবাদিক ধর্মেন্দ্র সিং চৌহানকে গুলি করে হত্যা করা হয়। তিনি অনলাইন মিডিয়া ফার্স্ট নিউজ ইন্ডিয়া এর জন্য কাজ করতেন এবং তদন্তমূলক রিপোর্টিং করতেন। তার মৃত্যুর পর সাংবাদিক সংগঠনগুলি বলছে এটি একটি লক্ষ্যবাস্ত হত্যা, যার উদ্দেশ্য ছিল সত্য বলার কণ্ঠ নিষ্ক্রিয় করা। আইএফজে এবং অন্যান্য সংস্থা তদন্তের দাবি জানিয়েছে এবং সাংবাদিকের নিরাপত্তার জন্য আইনি ব্যবস্থা চাওয়া হয়েছে। আর 4 নম্বরে হলো উড়িষ্যা থেকে সিএইচ নরেশ কুমার। জুলাই 2025-এ উড়িষ্যার কেন্দ্রাপাড়ায় সাংবাদিক সিএইচ নরেশ কুমারকে ছুরি মেরে হত্যা করা হয়। তার রিপোর্টিং স্থানীয় কর্তৃপক্ষ এবং ক্ষমতাশীলদের বিরুদ্ধে ছিল। স্থানীয় মিডিয়া বলছে তার রিপোর্ট করার পর তাকে হুমকি দেওয়া হয়েছিল। আইএফজে এবং স্থানীয় সাংবাদিক ইউনিয়নগুলি এই হত্যার তীব্র নিন্দা করেছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। এই ঘটনাগুলি থেকে স্পষ্ট যে ভারত এখনো সাংবাদিকের জন্য অন্যতম বিপজ্জনক দেশ। গত কয়েক বছরে অনেক সাংবাদিক মারা গেছেন তাদের রিপোর্টিংয়ের কারণে। আরএসএফ এবং সিপিজে এর রিপোর্ট বলে স্থানীয় সাংবাদিক বিশেষ করে জমি দুর্নীতি এবং রাজনৈতিক অনিয়ম নিয়ে রিপোর্ট করলে বেশি বিপদে পড়েন, কিন্তু এই হত্যাগুলির পেছনে যারা আছে তারা বেশিরভাগই ধরা পড়ে না। এই অদ্যমতা আরও বেশি হামলা বাড়িয়ে দেয়। এ বিষয়ে আমাদের করণীয়গুলি কি? এই সাংবাদিকদের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, গোটা দেশের জন্য একটি কালো দিন। কিন্তু সত্য বলার জন্য যদি মৃত্যু হয় তাহলে গণতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে। আমাদের করণীয় সত্য বলার জন্য হত্যার ঘটনাগুলির প্রতি আমাদের কণ্ঠ তুলতে হবে। সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনি ব্যবস্থা চাই এবং সত্য বলার অধিকারকে রক্ষা করতে হবে। আপনার মতামত আপনি কমেন্টে জানান এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।